হ্যালো সবাইকে। তো আজকের এই ব্লগটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। দিনটা ছিল 4th জুন, আমার জন্মদিন। আচ্ছা, জন্মদিন যে তার জন্য কিন্তু আমি স্পেশাল বলিনি, স্পেশাল বলেছি একটা অন্য কারণে। অনেক দিনের একটা ইচ্ছা আমি আজকের দিনে পূর্ণ করতে পেরেছি। সকাল সকাল রেডি হয়ে উপোস করে চলে আসলাম দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা একটা স্টপেজ দমদম জংশন অবধি গেছিলাম ট্রেনে করে। তো সেখান থেকে আমরা আবার টিকিট কেটে নিয়েছিলাম দমদম টু নৈহাটি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আচ্ছা, তো দিনটা ছিল ভীষণই ভালো, ওয়েদারটা দারুণ ছিল, ভীষণ মেঘও করেনি আবার একদম রোদও ছিল না, খুব ভালো একটা ওয়েদার ছিল, চ্যাপচ্যাপে গরম ছিল না। তো আমার লাইফে এটা প্রথমবার, আমি কখনো আসিনি, আসবো আসবো করেছিলাম কিন্তু কখনো আসা হয়নি। তো আমরা এমন টাইমে চলে এসেছিলাম, এখান থেকে বুঝতে পারছিলাম না কোন দিকে যেতে হবে, কাছেই ছিল, বাট এই মামার সাথে দেখা হয়ে গেছিলো, রিস্কা করে আমরা চলে গেছিলাম বড় মার কাছে। আমরা এমনই টাইমে এসেছিলাম 2:15 বাজে, আড়াইটেই মন্দির বন্ধ, সেটা কিন্তু আমি জানতাম না, আবার খুলবে 4টের সময়। আমরা দুজনেই ভীষণ খুশি ছিলাম। আসেনি, এখানে আমার একটা মাসির বাড়ি আছে, তো মাসির মেয়ে এখানে পুজো যখন হয়েছিল আমাকে ভিডিও কলে দেখিয়েছিল কঙ্কনা। লাইফে কখনো আসা হয়নি বড় আমার কাছে, এই ফার্স্ট। মন্দির আর 15 মিনিট খোলা আছে। জুতোটা খুলবে এখানে? হ্যাঁ, এখানে এসেই ফার্স্টে দুটো ডালা নিয়ে নিয়েছিলাম, 100রও তোমরা পাবে, 120রও পাবে। দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, কিছুই না, মালা টালা সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, জাস্ট মিষ্টির ভ্যারাইটি থাকে, তোমরা চাইলে চুজ করে নিতে পারো, বাট আমরা বলেছিলাম তোমরা তোমাদের মতো করে দিয়ে দাও। তো ফার্স্টে আমরা দুটো চূর্ণি দিয়ে দুটো এরকম সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর ডালা। তারপর আমরা চলে গেছিলাম যে যেন দেরি না হয়ে যায়। এখানে এসে তো এতটা ভালো লাগলো, মানে দেখে জাস্ট মুগ্ধ আমি। হ্যাঁ, পূজা দেবনাথ, হ্যাঁ। খুব সুন্দর লাগছে। ভাবতে পারিনি 15 মিনিট বাকিতেও পুজোটা দিয়ে দিতে পারবো, আর আমরাই ছিলাম লাস্ট। আমরা পুজো দিয়ে বেরোলাম আর গেটটা বন্ধ করে দিল। মা চেয়েছিল বলেই হয়তো পুজোটা দিতে পেরেছিলাম, নয়তো হয়তো সেটাও পারতাম না, এসে ফিরে যেতে হতো, আবার 4টে অবধি ওয়েট করতে হতো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ভীষণ ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি এখন যে বলছি ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার গায়ে কাটা দিয়ে যাচ্ছিলো লিটারেলি। দেন আমরা একটুখানি জল খেয়ে নিয়েছিলাম, তখন ঘড়িতে বাজে ওই 2:35 মতো বাজে। তারপর একটুখানি আমপানা খেয়ে নিয়েছিলাম, ট্রেনের টিকিট দেখছিলাম, এবার একটু কিছু খাওয়া দাওয়া করব, তো যেটা আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম কোন স্টেশনের পর কোনটা। তারপর আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে। তো ব্যারাকপুর এসছিলাম দাদা বৌদিতে যাব বলে। অনেকে বলতেই পারো হ্যাঁ, ঠাকুরের পুজো দিয়ে দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাওয়া। মা কখনো বলে দেয়নি যে আমার কাছে পুজো দিলে তোকে ভেজ খেতে হবে, এটা যার যার ওপর ডিপেন্ড করে। আর এখানে আমি ফার্স্ট আরেকবার এসছিলাম, কিন্তু এত লাইন দিয়ে খেতে হয়নি, এবারে তো কি লাইন পড়েছিল, বাট হ্যাঁ আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আধ ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে দুটো লাইন ছিল, একটা বসে খাওয়ার আর একটা ছিল তোমরা পার্সেল নিয়ে নিতে পারো। তো ভাবছিলাম যাতে বৃষ্টিটা না হয়, কারণ তখন ভীষণ মেঘ করেছিল, বাট এই দিনটা আমাদের এত ভালো ঘোরা হয়েছিল, কোনো বৃষ্টি হয়নি, খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার ছিল। তো এখানে টিকিটের লাইনে দাঁড়িয়ে তারপরে ফাইনালি ভেতরে চলে গেলাম। আর এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম এসেছিলাম, এই বিল্ডিংটাতে। আরেকবার যখন এসেছিলাম তখন আমি মেবি 3rd ফ্লোর কি 2nd ফ্লোরে ছিলাম, অনেক আগে এসেছিলাম আমার একটা বোনের সাথে। তো এখানে এসে আমরা কিছু আইটেমস সিলেক্ট করে নিলাম। আর সারাদিন উপোস থাকার পর সত্যি ঠিক করে খাওয়া হয় না, তো আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে, খিদে পেয়েছিল কিন্তু খাওয়া যায় না কেন জানি না। তো ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম বেবিকর্ন, চিলি বেবিকর্ন। তো দেন আমরা দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমি যেহেতু মাটন খাই না, তো শান্তনুর জন্য মাটন বিরিয়ানি আর আমার জন্য চিকেন বিরিয়ানি, দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিগুলোর কোয়ান্টিটিও ভালো ছিল, বাট আমি 2 চামচ খেতে পারিনি, আমার জন্য পুরো ওয়েস্ট, তো ওটা ফেলে দেওয়ার থেকে পার্সেল নিয়ে নেওয়া ভালো। তো আমারটা তো আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম, আমি আর খেতে পাচ্ছিলাম না, কারণ ওটা খেতে পারবো না, আমি হাফ বিরিয়ানিও খেতে পারিনি, হাফ দিয়ে গেছে। দেন ফেরনিটা ট্রাই করার ইচ্ছে ছিল, বাট ছিল না বলে ব্রাউনি উইথ আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর এটা তো ম্যান্ডেটরি না হলেই না।
দেখতে দেখতে 8টা বেজে গেছে। তো আমরা চলে এসেছিলাম ইকো পার্কের এই সাইডটাতে। আর এই রাস্তাগুলো না আমার ভীষণ ভালো লাগে, মানে খুব সুন্দর একটা, এখানে যদি তুমি হাঁটো একা একা সেটাও সুন্দর। তো আমার জন্য এই সুন্দর একটা কেকটা নিয়ে এসেছিলো হোয়াইট ফরেস্টের, আমার তো খুব ভালো লাগছিল আর এত টেস্টি লাগছিল। তো দেন একটা ছোট্ট সুন্দর ফুলের বুকে এনেছিল। এখানে আমরা বেসিক্যালি এসেছিলাম কেকটা কাটবো বলে। Happy birthday to you. মায়ের কাছে পুজো দিতে পেরে দিনটা আমার পুরো সার্থক হয়েছে। আচ্ছা, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। আর তোমরা কে কবে লাস্ট বড় মার কাছে গেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলো। আজকের জন্য টাটা।